দুপুরের বাজার হাট সব কিছু সকাল থেকে হয়েছে, তারপরে এবার দুপুরের রান্নাটা হবে। দারুণ সুন্দর আপনাদের সামনে দেখালাম বাজারটা আর সকালের খাওয়া দাওয়া। তো এখন চলে যাবো মায়ের রান্নাঘরে, আর ওখানে তৈরি হবে দুপুরের লাঞ্চের দারুণ সুন্দর একটা রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা। চলে এসেছি আমাদের রান্নাঘরে, আর এখানে নিয়ে নেওয়া হয়েছে কই মাছ। আর এই খালি কই মাছ, মানে কই মাছ কতটা এনেছি আপনি অবশ্যই দেখেছেন। তো এই কই মাছটা নেওয়া হয়েছে, এটা খালি করে নেওয়া হবে ফুলকপি আলু দিয়ে বড়ি দিয়ে কই মাছ। তার জন্য মশলা নেওয়া হয়েছে এখানে। মা কী কী নিয়েছে? আদা, লঙ্কা, আর এখানে টমেটো। আর ওদিকে কি দিচ্ছ? জিরা দেবো, গরম মশলা দেবো, জল গরম হচ্ছে। আর এই সময় বর্ষার সময় কপি একটু ভাপ দিয়ে নিচ্ছে। এটা কি ভিনিগার দেবে নাকি টিসে দেবে? লবণ দেওয়া আছে। মশলাতে এবার দিয়ে দিচ্ছে জিরে, এটা পেস্ট করে নেওয়া হবে। তার সঙ্গে এখানে দিচ্ছে গোটা গরম মশলা। গোটা গরম মশলায় রয়েছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। সঙ্গে কি আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেবে, তাই তো? হ্যাঁ, আদা কাঁচা লঙ্কা, আদা আর কাঁচা লঙ্কা। সর্ষের তেল দিয়ে নিচ্ছে কেন? তাহলে মশলা লাগবে না? না, জিরাটা পেস্ট হয় ভালো। ও, জিরাটা দেওয়া হয়েছে, জিরা ফুলকপি অবশ্যই যাতে, এই সময়কার ফুলকপি অবশ্যই যাতে বয়েল করে না হয়। না, তাহলে ভাই ভাইটা তৈরি হয়ে গেছে। আর এদিকে কড়াই গরম করে নেওয়া হবে ফুলকপি বড়ি দিয়ে কই মাছ। তার জন্য কই মাছগুলোকে আগে ভেজে নেওয়া হবে। হলুদ মাখিয়ে এই দেশি কই মাছগুলোকে, দারুণ সুন্দর ডিমওয়ালা কই মাছ, নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে কিছুক্ষণ। এবার ভেজে নেওয়া হবে। তেলে সামান্য একটু লবণ দিয়ে নেওয়া হবে। খুব সাবধানে দিতে হবে মাছ, সেদিনকে আমাদের ফুটে না আসে। একটা একটা করেই দাও। হ্যাঁ, এইটা ভালো উপায়। আরে ভেতর থেকে সব এই দেখুন। বাহ, হালকা করে মাছগুলো বেশ সুন্দর ভাজা হয়েছে। সুন্দর করে কই মাছগুলো সব ভেজে নেওয়া হয়েছে। দারুণ সাইজের কিন্তু কইগুলো, ডিম ভর্তি, একদম দেশি কই। ভেজে নেওয়া হলো ডালের বড়ি। দু রকম ডালের বড়ি আছে, মুলির ডালের বড়ি আর কলাই ডালের বড়ি একসঙ্গে দেওয়া হয়েছে। কিন্তু ভালো টেস্ট। হ্যাঁ মা, বিউলির ডাল আর কলার ডাল। আবার কড়াইতে তেল দিয়ে দেওয়া হচ্ছে। এবার কি ভাজবো মা? সিদ্ধ করে রাখা ফুলকপি। দিনের কপি সবসময় কিন্তু ভালো করে সেদ্ধ করে তারপরে ভেজে নিতে হবে ভালো করে, নাহলে কপির একটা বিচ্ছিরি একটা গন্ধ। খালি কফি খাওয়া হলো একটাই কারণে, সেটা হচ্ছে এই আমাদের মাছের জন্য, কই মাছের জন্য। অনেক ফ্রাইড রাইসে দেওয়ার জন্য নিয়ে যায়। সামান্য একটু লবণ দিয়ে দেওয়া, হলুদ। দারুণ সুন্দর করে কিন্তু কপিগুলো ভাজা হবে। এইভাবে কপি ভাজা হলে সুবিধা কি বলতো, মানে দেখতেও সুন্দর লাগে, প্লাস হচ্ছে
টেস্ট ভালো। আর ফুলকপির যে একটা অরিজিনাল গন্ধ, তখন আর এরকম বিচ্ছিরি বাজে গন্ধ যেগুলো অরিজিনাল কচুরি মানে ওর সাথে ফুলকপি থাকে সেগুলো আর হয় না। এই ভাজাটা দিয়ে মনে হচ্ছে ঘি দিয়ে লঙ্কা দিয়ে ফুলকপি ভাজা দিয়ে খাওয়া যায়, আর লাগবে না মাছ। আলুর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ, তেলে যেহেতু লবণ দেওয়া আছে আর লবণ দেওয়া হবে। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেল। এবার দিয়ে দেওয়া হচ্ছে গোটা জিরে, জিরে ফোড়ন, তেজপাতা। আলুটা ভাজাতে না হেবি সুন্দর গন্ধ বেরিয়েছে, ফুলকপির গন্ধ আর আলু। টমেটো, এবার দিয়ে দেওয়া হচ্ছে মিক্সিতে পেস্ট করা মশলাটা। আরেকবার বলো, মশলাতে আমাদের ছিল আদা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, জিরে, তাই তো? ব্যাস। দিয়ে হচ্ছে এবার স্বাদ অনুযায়ী লবণ, হচ্ছে হলুদ, হয়ে গেছে। এবার বর্ষাতে দিয়ে দেওয়া হলো মশলার জলটা, আর তার সঙ্গে গ্রেভি যেটা হবে সেই জল। এটা ছাড়তেই হয়েছিল, কিছু করার নেই, কারণ ওই সময় যা তেল ছিটছিল। ঝোল তো হবেই মা, ভালো, তাই না? ঝোল না হলে এই মাছে বেশ ভালো লাগে না। আর যখনই মাছটা রান্না হয়ে যাবে তখন মনে হবে ঝোল দিয়েই খাওয়া যাবে, মাছ আর লাগবে না। ঝোল আর বড়ি, আলু, চন্দ্রমুখী আলু ভাজা, সঙ্গে ফুলকপি। ও সিদ্ধ দিতে হবে। তারপরে ভাজা বড়িটাও দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে হচ্ছে কিছু কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দেওয়া হবে। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, একদম টকবক টকবক করে ফুটছে ঝোলটা। এবার দিয়ে দেওয়া হবে ভেজে রাখা কই মাছগুলো। সব কটাতে ডিম আছে। বর্ষার দিনে এই ডিম আলা কই মাছ, তাই না? আবার ঢেকে দেবেন? এবার ঢাকা থাক, একদম রেডি হয়ে যাবে। আপনাদের সামনে তুলে ধরবো আমাদের আজকের দারুণ সুন্দর এরকম বর্ষায় ডিম ভর্তি দেশি কই মাছ ফুলকপি আলু দিয়ে। একদম একটু একটু করে আবার কমছে, মানে কমছে বলতে পেটির দাম আর কি। এমনি 7 টাকা করে ডিম, কত দাম বেড়ে গেছে। আর ওই দেখো একটা ডিমও ভাঙেনি। তাহলে ওটা ভিজা ছিল, ওটা ওই আগের থেকে এরকম ছিল। দেখো তুলে দিলে সব ডিম নাড়িয়ে। না না, পেটি হচ্ছে এই যে ট্রে, এক ট্রে হচ্ছে 190 টাকা। এটা আরো কমে আছে। এটার মধ্যে একটা কাঁচা লঙ্কা, দারুণ। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এর গন্ধটা। এই ফুলকপি বড়ি দিয়ে কই মাছের যে গন্ধ, এত সুন্দর রান্না, এত দারুণ। এক টুকরো একটা ডিম পড়েছিল, এই যে ডিমগুলো দেখুন পুরো সব ভেসে ভেসে উঠেছে। প্রত্যেকটা মাছের পেটে ডিম আছে, দারুণ টেস্ট। বাড়িতে অবশ্যই ট্রাই করুন, খুব ভালো লাগবে, খুব ভালো।
তাহলে দেখা হচ্ছে ডাইরেক্ট আমাদের খাওয়ার টেবিলে কিরকম আজকের লাঞ্চটা সবাই মিলে এনজয় করা হয়। তাহলে আপনারা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সঙ্গে থাকুন, এইভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। বাঙালি রন্ধনমহলের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আমাদের লাঞ্চ সেশনে নতুন একটা ভিডিওতে। আগে ব্যাপক বৃষ্টি হচ্ছে, বাইরে হাওয়া চলছে আর বৃষ্টি চলছে। সত্যি মা, এইটা এই যে এরকম এইভাবে খাওয়া যায়, মানে ঝোল এই মাছটা লাগবে না, মানে মাছটা আর দরকার নেই। কিন্তু দারুণ হাওয়া চলছে, দারুণ হাওয়া, বৃষ্টি তার সঙ্গে হাওয়া। এদিকে বাড়িতে কই মাছ, না তাড়াতাড়ি স্নান করে চলে আসি, সবাই মিলে খাওয়া হয়ে যাবে। আজ এই ভিডিওটা শেষ করেও করতে পারছি না। দেখা হচ্ছে খাবার টেবিলে। আর বাইরে একবার দেখিয়ে দিই কিরকম ঝড় বৃষ্টির মতো, মানে বৃষ্টি হচ্ছে সঙ্গে এরকম হাওয়া চলে, ঝড় হচ্ছে, দারুণ ওয়েদার বাইরে। বৃষ্টিটা ব্যাপক ঝড় হচ্ছে। কালকে রথ, মেঘাচ্ছন্ন আকাশ, কালকেও বৃষ্টি হবে। তাড়াতাড়ি খেতে বসা যাক, আপনাদের লাঞ্চটা সামনে তুলে যাচ্ছে।